এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট লাস্টে। আমরা এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পৃথিবীর 50তম সমুদ্র সৈকত হচ্ছে এই কক্সবাজার। পৃথিবী পশ্চিম অস্ট্রেলিয়ায় 90 মাইল এবং অস্ট্রেলিয়াতে 80 মাইলের পরে প্রায় 75 মাইল লম্বা এই দীর্ঘ সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। এই কক্সবাজার সমুদ্র সৈকতটা প্রতিষ্ঠিত হয়েছে, কক্সবাজারই একটা জেলা, এই কক্সবাজার এই নাম জেলায় এই কক্সবাজার প্রতিষ্ঠিত। এই দীর্ঘ সমুদ্র সৈকত সম্পর্কে একটু আপনাদেরকে দর্শককে একটু ঘুরিয়ে দেখায়, কক্সবাজারটা কেমন লাগছে একটু দেখা। আমি একটু কথা বলি। এই কক্সবাজার সম্পর্কে একটু তথ্য প্রিয় দর্শক আপনাদেরকে আমি দিই। কক্সবাজার নামটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম বক্সের নাম থেকে এসেছে, যিনি পালসকি আজকের কক্সবাজার ফাঁড়ির সুপারিনটেন্ডেন্ট হিসেবে নিয়োজিত হন। তিনি ওয়ারেন হেস্টিমের স্থলাভিষিক্ত হন, যিনি 1773 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনের পর বাংলার গভর্নর হন। কক্স এই অঞ্চলের আরাকানি শরণার্থীদের পুনর্বাসন ও বসতি স্থাপনের কাজ শুরু করেন। তিনি এই অঞ্চলের অনেক শরণার্থীকে পুনর্বাসিত করেছিলেন, কিন্তু তার কাজ শেষ করার আগেই 1792 সালে তিনি মারা যান। তার স্মরণে আজকে একটি বাজার প্রতিষ্ঠিত হয় এবং তার নামকরণ করা হয় কক্সবাজার। এই কক্সবাজার প্রথমে 1858 সাল থেকে প্রতিষ্ঠিত হয় এবং 1869 সালে একটি পৌরসভায় পরিণত হয়। এই কক্সবাজার আমরা যারা দর্শক এখানে ঘুরতে পর্যটন পিপাসু মানুষ এখানে আসে, এখানে উত্তম সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ। এই সময়টা বিশেষ করে শীতের সময় অনেক আবহাওয়া শুষ্ক থাকে, মনোরম পরিবেশ থাকে, মানুষ এখানে যদিও সেপ্টেম্বরের পর থেকে মার্চ পর্যন্ত বিশেষ করে পর্যটকদের প্রচণ্ড ভিড় থাকে এবং কক্সবাজারে আপনি এত বেশি এনজয় করবেন যা পৃথিবীর আর কোনো সমুদ্র সৈকত এটা করতে পারবেন না। কারণ একমাত্র সমুদ্র সৈকত যেখানে প্রাকৃতিকভাবে ঢেউ মানুষের গায়ে এসে অনেক বেশি আনন্দ, অনেক বেশি এনজয় করে মানুষ, সেটা একমাত্র পৃথিবীতে এই কক্সবাজারের এই সমুদ্র। এই কক্সবাজার থেকে আরও অনেক ভিডিও আসবে। আমরা প্রথমে একটু ইনফরমেশন দিয়ে দর্শক আপনাদেরকে এখানেই শেষ করছি। আমি শাহরিয়ার নাজিম, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। করতে পারলাম না আসলে, প্রস্তুতি নেই। আবার হবে, কালকে তো আছে। হ্যাঁ, কালকে আছে, এটা হবে।